আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি। আমার একটি প্রোগ্রাম আছে, সেটি হলো আপনি সেলিব্রিটি। তো এই আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আপনি সেলিব্রিটি এই প্রোগ্রামে কথা বলার জন্য আপনি প্রস্তুত কিনা? জি প্রস্তুত। আমার নাম অন্তরিয়া জাহান, ময়মনসিংহ শেরপুর। আমার ছোটবেলা কেটেছে শেরপুরে। আমার প্রাথমিক বিদ্যালয় ছিল তালুকদার বাড়ি হাই স্কুল। তারপর আমি আইডিয়াল স্কুলে পড়ি, সেখানে আমি মাধ্যমিক দেই। তারপর আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায়। এখন আমি বর্তমানে তেজগাঁ কলেজে পড়তেছি, অনার্স সেকেন্ড ইয়ার। ছোটোবেলার বন্ধুবান্ধবগুলো ভীষণ মিস করি। এখন যেহেতু ঢাকায় থাকি, আমার গ্রামের সেই দিনগুলোর কথা এবং সেই বন্ধুবান্ধব, কাজিন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কথাই অনেক বেশি মনে পড়ে। স্যারদের ফাঁকি দিয়ে অনেক কিছুই করতাম আমরা। ক্লাস ফাঁকি দিতাম, স্কুল থেকে না বলে চলে যেতাম। ক্লাসের মধ্যে আমরা অনেক কিছুই করতাম যে স্যারদের আড়ালে, যেগুলো এখন মিস করি খুব। প্রিয় বান্ধবীর নাম? সুমাইয়া। বিয়ে হয়ে গেছে তার, এখন সে সংসার করতেছে। ওভাবে আমার কেউ কোনো বন্ধু ছিল না, সো এই মুহূর্তে নাম বলতে পারছি না। আমাদের গার্লস স্কুল ছিল, আর মেয়েরা আলাদা ছিল, ছেলেরা আলাদা, তো ওইভাবে বন্ধু হয়ে ওঠেনি। ছোটবেলা খেলার সাথে আমার চাচাতো ভাই, ওরাই ছিল আমার খেলার সাথে। একজনের নাম বলা ডিফিকাল্ট, অনেকেই ছিল। না 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 না, এরকম রোমান্টিক কোনো ঘটনা নেই। এখন পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? প্রেমের প্রস্তাব অনেকই পেয়েছি, হিসাব করে দেখিনি কতগুলো। এর ভিতরে কয়টা প্রেম করছেন এই পর্যন্ত? যেটা বলা যাবে না। না, আপনি কি মনে করেন বর্তমান যুগে প্রেম ভালোবাসা আছে? এটা আসলে যারা করে বা কিভাবে করে তারাই বুঝতে পারবে যে আসলে বর্তমান যুগে প্রেম ভালোবাসা অবশ্যই আছে। আমরা দেখতেছি যে 7 বছর বা 8 বছর বা 10 বছর রিলেশন করে বিয়ে করতেছে মানুষ, তো প্রেম আছে দেখি এরকম করতেছে, না হলে তো হইতো না। অনেকের আমি জিজ্ঞেস করি বয়ফ্রেন্ড শব্দের অর্থ কি, গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি, বলে যে মেয়ে বন্ধু, ছেলে বন্ধু। আবার দেখা যায় একটা মেয়ের একটা বয়ফ্রেন্ডের বেশি থাকতে পারে না, একটা ছেলের একটা গার্লফ্রেন্ডের বেশি থাকতে পারে না, তাইলে ঝগড়া মারামারি লেগে যায়। মেয়ে বন্ধু ছেলে বন্ধু যদি হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে আবার একাধিক থাকতে পারবে না কেন? এটা আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে এখন ডিরেক্ট কথা বলে যে সেটা হচ্ছে প্রেম বিষয়টা হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মিন করে। তো বয়ফ্রেন্ড শব্দের অর্থ আসলে আমরা জানি ছেলে বন্ধু, কিন্তু আসলে এখনকার যুগে মনে হয় ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু বলতে কিছু নাই, সব হচ্ছে রিলেশন অ্যান্ড সব হচ্ছে সম্পর্ক। হয়তো বা তারা বলে যে একজনের বেশি বা দুইজনের বেশি থাকা যাবে না। অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে? অভদ্র ছেলেদের কোনো কাজ নাই, খায় দেয়, তো তারা হচ্ছে মেয়েদেরকে প্রচুর ভীষণ সময় দেয়, কোথায় যায় কি করে না করে, তাদের কাছে প্রচুর সময়, সেজন্য হয়তো বা মেয়েরা পটে যায়। কিন্তু যারা ভদ্র ছেলে, যারা আসলে কাজ করে, তাদের তো হাতে সময় নেই, সো তারা হয়তো মেয়েদেরকে ওইভাবে সময় দিতে পারে না, সেজন্য মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমেই পড়ে, ভদ্র ছেলেদের প্রেমে পড়ে না। অভদ্র মেয়েদের প্রেমে কেন ছেলেরা পড়ে বেশি? ওই যে সেম, হয়তো বা অভদ্র মেয়েরা বেশি সময় দেয় তাদেরকে, সেজন্য হয়তো বা অভদ্র মেয়েদের প্রেমেই পড়ে। ভদ্র মেয়েদের তো প্রেম করার কথা না, বা তাদেরকে সময় দেওয়ার কথা না। ভদ্র মেয়েরা প্রেমকে কেন করার কথা না? ভদ্র প্রেম জিনিসটা কি খারাপ? না, প্রেম জিনিস আমি খারাপ মনে করি না। বর্তমান যুগের ছেলে মেয়েরা খারাপ বানাই ফেলে। হ্যাঁ, বর্তমান যুগের ছেলে মেয়েরা এটাকে মনে করে যে একটা পবিত্র জিনিস না। প্রেম তো পবিত্র। আল্লাহ তো বলছে মা বাবার পছন্দের আগে ছেলে মেয়ের পছন্দ আগে বলছে। যারা সংসার করবে তাদের পছন্দটা আগে। একটা মেয়ের প্রতি একটা ছেলের প্রতি ভালো লাগা, তারপর তাকে বিয়ে করা, এর ভিতরে তো কোনো খারাপ কিছু আমি দেখি না। না না, এর ভিতরে কোনো খারাপ কিছু নেই। ছেলে মেয়ে পছন্দ করবে, দেন ফ্যামিলিতে কথা জানাবে যে আমি আসলে তাকে বিয়ে করতে চাই বা তাকে আমি ভালোবাসি। আমার পছন্দের ফুল হচ্ছে গোলাপ, আমার পছন্দের ফল হচ্ছে আম, আমার পছন্দের গাছ হচ্ছে বট গাছ, আমার পছন্দের খাবার বিরিয়ানি, আমার পছন্দের তেমন কোনো বই নেই। আমার পছন্দের লেখকের নাম হুমায়ুন আহমেদ, পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, পছন্দের শিল্পীর নাম হচ্ছে তাহসান। পাকিস্তানের মধ্যে পছন্দের শিল্পী হচ্ছে আতিফ আসলাম, মেহজাবিন চৌধুরী, আফরান ইস্যু। আমার পছন্দের নায়ক সুপারস্টার সাকিব খান। আমার পছন্দের নায়ক হচ্ছে সুপারস্টার সাকিব খান। আপনারা খুব আনন্দের সাথেই বললেন সাকিব খানের নাম। বর্তমানে অনেক ছেলেমেয়েরা সাকিব খানের নাম বলতে লজ্জা পায়, টোলের শিকার হয়। গসিপিং থাকবে, গসিপিং নিয়ে একটা ভয় পায়। আমাদের বাংলাদেশের নায়কই হচ্ছে একজন, সুপারস্টার সাকিব খান অবশ্যই। আমি আগে ছিল সালমান শাহ, আর এখন হচ্ছে সাকিব খান, ও তার উপরে বা তার বরাবরই কেউ নেই আমার মতে, তাই আমি এই নামটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা সত্য কথা, কিন্তু অনেকে সাকিব খানের নাম বললে মনে হয় যেন ইজ্জত থাকবে না, এরকম। আমরা বাংলাদেশের মানুষ, তো আমাদের উচিত বাংলাদেশে কে ভালো কাজ করছে বা কে এগিয়ে যাচ্ছে তাকে প্রশংসা করা এবং তার পিছনে থাকাটা আমাদের খুবই দরকার আমি মনে করি। অনেকেই করে না, হয়তো বা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি এটাতে বলাতে তেমন কিছু মনে করি না। ইন্ডিয়ার পছন্দের একজন নায়ক সালমান খান।
আমি মনে করছিলাম যে শাহরুখ খানের কথা। শাহরুখ খান, মেয়েরা বেশি শাহরুখ খানকে। হ্যাঁ শাহরুখ খান আর সালমান খান দুজনেই খুব পছন্দের। এখানে মনে করেন একটি ব্ল্যাক বোর্ড আছে, আপনার কাছের 5 জন মানুষের নাম লিখতে হবে। 1 নম্বরে কার নাম লিখবেন? আমার মা, 2 নম্বরে আমার বাবা, 3 নম্বরে আমার ভাই, 4 নম্বরে আমার বোন, 5 নম্বরে আমি নিজে। না, নিজের নাম লেখা যাবে না। আমার ভাইয়ের ছেলে আছে, মানে আমার ভাতিজা, তাকে আমি ভীষণ পছন্দ করি। যদি তার নাম রাখা যায় তাহলে আমি অবশ্যই তার নাম রাখবো। আসল খেলাটা হলো এখন এই যে 5টা নাম লিখেছেন আপনি, এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে। কার নামটা মুছবে? ভীষণ ডিফিকাল্ট, কাউকে বুঝতে চাই না আমি। না, এটা একটা খেলা, এটা মুছতে আচ্ছা, হবে। আমার বোন, তারপরে কার নামটা মুছবেন? আমার ভাই, তারপরে কার নামটা? ভাতিজা, তারপরে কার নামটা? তারপরে আমার মা। আপনার বাবাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন। আপনার আপনজন ছাড়া একজন মানুষের নাম বলেন যে আপনার পছন্দের মানুষ। আমার একটা ফ্রেন্ড, বান্ধবী, আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন ছাড়া সেই আমার পছন্দের মানুষ। পছন্দের আলেম কি? মিজানুর রহমান আজহারি। আমির হামজা, মির্জানুর রহমান আল আজাহারি, দিলওয়ার হোসেন সাঈদী। 1 নম্বরে কে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে? আমার মতে 1 নম্বরে হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অ্যান্ড 2nd নম্বরে যাকে আমি বসাতে চাই সে হচ্ছে মিজানুর রহমান আজহারি, অ্যান্ড 3rd হচ্ছে আমির হামজা। সে একজন লিজেন্ড মানুষ, দেলোয়ার হোসেন সাঈদী। অনেকে বর্তমান যুগের ছেলেমেয়েরা আবেগে সাঈদীর উপরে বসাই দেয় মিজানুর রহমান না আজহারি। না না, এটা কখনোই সম্ভব না। দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা আগে থেকেই, শুরু থেকেই দেখে আসছি, অ্যান্ড হচ্ছে তারপরে হচ্ছে যদি বসাইতে চাই তাহলে মিজানুর রহমান আজহারি। অনেকে বোঝে না যে দেলোয়ার হোসেন সাঈদী যে কত বড় মাপের আলেম হ্যাঁ। ছিল। সারা পৃথিবীতে ওনার মতো আলেম খুব কম আছে, সারা পৃথিবীতে। হ্যাঁ। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী। আমাদের দেশে যতগুলো ছাত্র সংগঠন আছে, কোন সংগঠনের ছেলেমেয়েরা মেধাবী বেশি হয়? ছাত্রলীগ আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে। সবচেয়ে মেধাবী কোন সংগঠনের ভিতরে বেশি? আমার মনে হয় ছাত্র দল ছাত্র দলের ভিতরে মেধাবী বেশি হয়। নিয়ে নেব। হ্যাঁ, আপনার এই উত্তরটা 100% রং। যতগুলো ছাত্র সংগঠন আছে এর ভিতরে সবচাইতে মেধাবী হলো ছাত্র শিবির। শিবির। ছাত্র শিবির। হ্যাঁ, আমি এটা আন্দাজ করছিলাম। এর কারণ হলো এরা কোনো নেশা করে না, তারপর এরা মেয়েদের পিছনেও ঘোরে না। আচ্ছা আচ্ছা। তারপর আপনার এই যে দর্শন, ইফটিজিং, যত রাজনৈতিক যত মারামারি গ্যাঞ্জাম দেখবেন, এই দলটা ছাড়া সারা বছর ধরে দেখবেন অন্য অন্য দলের নাম শুনবেন যে এরা এই জায়গায় এই করছে, ওরা ওই জায়গায় এই করছে, কিন্তু ওদের নাম শুনবেন না। এই জন্য ওদের সংগঠনে মেধাবী ছাত্ররা বেশি। মেয়েরা বলেন, ছেলেরা বলেন, সবাই ওদের মেধাবী। অন্যান্য দলেও মেধাবী আছে, কিন্তু এদের দলে মেধাবীরা বেশি। আমার বাবাকে কখনো বলা হয়নি সামনে যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো আমি যদি সুযোগ পাই তাহলে হয়তো বলবো যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভালো এবং ভদ্র, সৎ মানুষ। এদের দ্বারা এলাকার কোনো মানুষের ক্ষতি হয় না। এরকম একটা ফ্যামিলির নাম বলো। আমরা যেখানে থাকি তার পাশেই একটা ফ্যামিলি আছে, তারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। তারা খুব কষ্ট করে জীবনযাপন করে। আমার মনে হয় তারাই অনেক সৎ। আমার মনে হয় তাদের ফ্যামিলিতে অনেক শান্তি আছে, কারণ আজ অবধি কোনো বিশৃঙ্খলা বা কোনো বড় কথা বা কোনো কিছু আমি শুনি নাই। তারা যখন খাবার খায় সবাই, বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথেই খাবার খায়। দেখলেই বোঝাতে তারা অনেক অসহায়, মারামারি গন্ডগোলের ভিতরে তারা নেই। 3টা সন্তান ছেলে আর একটা হচ্ছে মেয়ে, সবাই অনেক ভালো। আমাদের পাশেই বাড়ি, আশপাশে চাচা কাকা এরকম। ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহালি। শাহরিয়ার। ওনার ছেলে মেয়েদের নাম? ওনার বড় ছেলের নাম হচ্ছে মিস্টার ফরহাদ, অ্যান্ড মেজর ছেলের নাম হচ্ছে ফারুক, অ্যান্ড ছোট ছেলের নাম হচ্ছে ফাহিম। এই ফ্যামিলির মতো মানুষ যদি সবাই হইতো আমাদের দেশটা অনেক সুন্দর হ্যাঁ, হতো। সুন্দর হইতো, অ্যান্ড গন্ডগোল থাকতো না। প্রত্যেকটা মানুষেরই এরকম নরম, ভদ্র, সৎ মানুষ হওয়া দরকার আমাদের, তাই না? আপনি হয়তো জানেন না, আমি আমার বাড়ি বলছি আমি শেরপুর। শেরপুরের মানুষটা ভালোই হয়, প্রকাশকার টাইপের হয়, নির্বোধ হয় আমার মনে হয়। না, আমি দেশ ভাগ করতে চাই না। প্রত্যেকটা জায়গায় ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি, কারণ হচ্ছে ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট পার্সন, তো মানুষের কথা আমরা ঘরে বসেই দেখতে পারি, জানতে পারি, অ্যান্ড কে কী করছে বা কে কী করবে অনেক কিছু আমরা জানতে পারি। ইন্টারভিউ দিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। ওনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না মন্দ লাগলো, আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ।